তুই তুই কেলি গেছ আমার মেয়ের যদি সংসারে অশান্তি করতে নাই তো কেলি গেছ বারবারে। আব্বা দেখেন, আমি বারবার কি জন্য আসি সেটা কিন্তু আপনারা সবাই জানেন। আমার টাকাগুলো ফেরত দিয়ে দেন, আমি আর কিচ্ছু চাই না আপনার কাছে। ওই মিয়া, বাটপারি কথা কইতে নাইছে রে হেনে? হ্যাঁ, আমার বউরা ফাঁসাইতে আইছে রে হেনে? ও আপনার বাড়ি থেকে কিচ্ছু আনে নাই, সব রাইখে আসছে। ও আমার সংসারে এখন আমার সবকিছু নিয়ে আছে। ফাইজলামি করেন? কিসের টাকা আনছে আপনার? আপনি কি ভাবছেন আমি কোনো কিছু বুঝি না? ধান্দাবাজি করতে আইছেন? ভাবছেন একটা টাকার কথা কই আয়া আমার বউর থেকে টাকা পয়সা উদ্ধার করে লয়ে যাবেন? ওরা ফাঁসাইতে আইছেন। আমি কিন্তু মামলা সালিশ কর্ম কইয়ে দিলাম, আমারে কিন্তু চিরস্থায়ী। সাথী ওরা আনতে যাইতে কও, যাইতে কও কইয়ে দিতেছি, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে আজকে। ভাই ভাই আপনি হয়তো আমার বিষয়ে কিছু জানেন না, হয়তো আমার ওইভাবে চেনেনও না, কিন্তু বিশ্বাস করেন আমার আপনি, আমি যত টাকা পাঠাইছি সব টাকা আমি সাথীর কাছে পাঠাইছি। এই তুমি আমাদের কেমন করে তাকাইছো কে? আমি কি জানি এই বেটায় উল্টা পাল্টা সব কিছু বানায় বানায় করতেছে। তুমি কি বুঝো না? এই তুই এখন অনেক খারাপ আছিস কে? জান ঠিক আছে, বুঝবার পারছি। আপনারা কি মনে করছেন আপনারা তিনজন মিলা আমার প্রবাসের কষ্টের অর্জিত টাকা সব আত্মসাৎ করবেন? অত সস্তা না, দেশে এখন আইন আদালত আছে, আমি প্রয়োজনে মামলা করবো আপনাকে নামে। এই তুই আমগো নামে মামলা করবি আর আমি কি করবো? তাই তাই দেখবো আমিও তোর নামে উল্টা মামলা করবো, নারী নির্যাতনের মামলা। তোর কথায় তোর বাপে আর তোর বইনে মিল্লা যে আমার মাইরা ধরে বাড়ি থেকে বাই করে দিতে, তুই কি মনে করছিস তোর আমি এমনি এমনি ছাইড়া দিব? আমরা মামলা করতে জানি। তোরে আমি অনেক আগেই ডিভোর্স দিয়ে দিছি, তুই বাবার এই বাড়িতে আজকে জানতি না? এত বড় ডাহামিষ্টা কথা কইও না, এত বড় জালিয়াতে কথা কইও না। উপরে আল্লাহ একজন আছে, তার একটা ইনসাফ আছে, কথাটা মনে রেখো। ওই তোরে বাইতে বাইতে কইছি না, জানতি কাছে কিরে তুই এখন যাস না? কত বড় শেষরা 100 বার কইতাছি আমি টাকা খাই নাই, তুমি তো জানো না। বাবা যাও যাও, আমি দেখছি, যাও। চলো সবার কাছে ক্ষমা চেয়ে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি একজন প্রবাসী, আমার নাম আকাশ। আজকে আমি ফেসবুক লাইভে হাসি নিতে যাইতেছি, সবাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখে। আজকে আমার এই হাসিটা নিচে যারা দায়ী তাদের নাম আমি একটা কাগজে লিখে গেছি। আমার এই ফেসবুক লাইভে আত্মহত্যার জন্য যারা দায়ী তাদের নাম আমার স্ত্রী সাথী এবং আমার শ্বশুর আজর আলী। প্রিয় দেশবাসী এবং প্রশাসন সাংবাদিক ভাইদের কাছে আজ আপনাদের প্রবাসী ভাই আত্মহত্যা করতেছে। আমি তো জীবিত থাকতে আমি আমার বিচার করব। যদি আপনারা এই শাস্তি না দিতে পারেন তাহলে আপনাদের এই প্রবাসী ভাইয়ের মতো সব প্রবাসী ভাইয়েরা ফিরে ফিরে যাবে। তাই অনুরোধ করতেছি প্রশাসনের কাছে, সাংবাদিক ভাইদের কাছে, দেশবাসীর কাছে আপনারা বিচার করে। তখন কারণে আজকে এই লোকটা সুইসাইড করলো। এই লোকটা সারা জীবনের কামাই তোর কাছে গচ্ছিত রাখছিল, আর তুই এইভাবে লোকটারে ধোকা দিলি। তুই তো কয়দিন পরে আমারও ধোকা দিতি। স্যার ওকে ধরে নিয়ে যান, ধরে নিয়ে যান, শাস্তি হওয়া দরকার।